ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতা। সকলকে নমস্কার। এখন ভগবানের চিত্তকে স্থির করতে গেলে, স্থিত করতে গেলে ভগবান আমাদের কি উপায় অবলম্বন করতে বলেছেন, তৎসম্বন্ধে আজকে আলোচনা। দেখুন, ভগবানকে লাভ করতে গেলে, সে নিত্য আনন্দকে, পরমানন্দকে লাভ করতে গেলে আমাদের সেই ভগবানে আমাদের চিত্তকে স্থিত করা প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, ভগবানের চিত্তকে স্থির করতে গেলে আমাদের কি করা দরকার তুমি শোনো। তার আগে আপনাদেরকে বলা দরকার যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন, এই দেহ বা রক্ত মাংসের শরীরটা কিন্তু আমি নই। এই দেহ বা রক্ত মাংসের শরীরটা, ইন্দ্রিয় মন বুদ্ধি নিয়ে যে আমাদের যে শরীরটা, এর সমস্তই হচ্ছে জড়। এর পরিবর্তন আছে, এর মৃত্যু আছে। এ একটা পোশাকের মতো, পুরনো হয়, ছিঁড়ে যায়, আবার আত্মাই তাকে পাল্টে নেয়। এই দেহের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাই হলো নিত্য, স্বয়ং ভগবানের অংশ। তার বিনাশ নেই, তার ধ্বংস নেই। তুমি আত্মা, কিন্তু তুমি জন্ম মুহূর্তে, জন্মের পর তুমি নিজের অস্তিত্ব ভুলে গেছো, নিজের পরিচয় ভুলে গেছো। তুমি নিজেকে দেহ ভাবছো, রক্ত মাংসের শরীর ভাবছো যে এটাই আমি। ইন্দ্রিয় মন বুদ্ধি নেওয়া যে শরীর নিয়ে যে দেহ, এটাই আমি। কিন্তু এটা তুচ্ছ, এটা অজ্ঞানতা। যতদিন এই অজ্ঞানতা থাকবে, ততদিন তোমার চিত্ত কখনো মুক্তি লাভ করতে পারবে না। তুমি মুক্তি লাভ করতে পারবে না। তোমাকে জন্ম জন্মান্তর তোমাকে কর্মের ফল ভোগ করতে হবে। শোক দুঃখ যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হলো সে নিত্য সত্তাতে চিত্তকে স্থিত করা। আমি আত্মা, আমি দেহ নই। এই জগতের সমস্ত জীব, কীট পতঙ্গ থেকে শুরু করে যা কিছু আমরা চোখের সামনে দেখছি, দৃশ্যমান যা কিছু, সবই হলো পরিবর্তনশীল, সবকিছুর হলো মৃত্যু আছে। যা কিছু চোখের সামনে দেখছি, কি জড় কি জীব, সমস্তই কিন্তু এর পরিবর্তন আছে, মৃত্যু আছে। কিন্তু এই দৃশ্যমান সকল বস্তু বা জীবের অভ্যন্তরে আত্মা রূপে ব্রহ্ম কিন্তু স্বয়ং ভগবান সবকিছুর মধ্যে উপস্থিত থেকে এই সবকিছুকে কিন্তু দৃশ্যমান, প্রকাশমান করে রেখেছে। যখনই আত্মা সরে যায়, সে প্রকৃতিকে ত্যাগ করে, তখনই সে প্রকৃতি অদৃশ্য হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যদি আমরা দৃশ্যমান বস্তুর প্রতি, দৃশ্যমান বস্তুর সুখের প্রতি চিত্তকে নিবিষ্ট করি, তাহলে আমাদের বুদ্ধি কিন্তু চঞ্চল হবে, অস্থির হবে। আমরা কখনোই কিন্তু স্থির হতে পারবো না। অর্থাৎ আমরা দেহস্থ সুখের জন্য যদি আমরা আকাঙ্ক্ষা করি, দেহস্থ আনন্দের প্রতি, বস্তু বা বস্তুগত সুখের প্রতি, বস্তুগত সুখ বা দেহস্থ সুখের প্রতি যদি আকাঙ্ক্ষা করতে থাকি, সেই তুচ্ছ সুখটাকে লাভ করবার চেষ্টা করতে থাকি, সেই আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা কর্মে ব্রতী হই, ঈশ্বরকে লাভ করতে ব্রতী হই, তাহলে আমরা কখনোই কিন্তু চিত্তকে ভগবানে স্থির করতে পারবো না। আমরা একাগ্র হতে পারবো না ভগবানের প্রতি। এখন ভগবান বললেন, এই দেহ এবং দেহস্থ সুখ, বস্তু এবং বস্তুপ্রদ সুখের প্রতি সুখকে ত্যাগ করো, তুমি নিঃস্বার্থ হও। তুমি দেহস্থ আকাঙ্ক্ষা ত্যাগ করো, বস্তুগত আকাঙ্ক্ষাকে ত্যাগ করো, অনাসক্ত হও, নিঃস্বার্থ হও। আর নিঃস্বার্থ হয়ে সবার মধ্যে সেই নিত্য সত্তাকে দেখো। এক ব্রহ্ম সত্তা, অন্তর্যামী আত্মা রূপে সবার মধ্যে এক আছেন। আমার মধ্যে যে আত্মা, এক আত্মা আছেন, সে একমাত্র আত্মা ওই গরুর মধ্যে আছেন, ওই পশুটার মধ্যে আছেন, ওই যে ন্যাংটো ছেলেটা খেলা করছে ওর মধ্যে আছেন, ওই যে মহাজ্ঞানী প্রধান শিক্ষক মহাশয় আসছেন ওর মধ্যে আছেন, ওই যে ব্রাহ্মণ ওর মধ্যে আছেন। এক আত্মা, কোনো বিভেদ নেই, কোনো বৈষম্য নেই, এক আত্মা আছেন।
এই নিত্য সত্তাতে চিত্তকে স্থিত করো। সবার মধ্যে আমি আছি অন্তর্যামী আত্মা রূপে। শ্রীকৃষ্ণ আমি আছি, আমাকে দেখো সবার মধ্যে। ওই কালো রং, ওই ফর্সা চেহারা, এসব দেখো না, এর ভেতরে আমি আছি। আমি থেকেই এই দেহকে দৃশ্যমান প্রকাশমান করে রেখেছি। আমি এই জগতের সমস্ত কিছুকে দৃশ্যমান প্রকাশমান করে আমি বহু রূপে সম্মুখে তোমার আমি রূপে প্রকাশিত হয়েছি। সেই অন্তর্যামী আত্মাকে, সে নিত্য সত্তাকে, সে অদৃশ্য সত্তাতে চিত্তকে স্থিত করো। সবার মধ্যে আত্মাকে দেখে, ভগবানকে দেখে সবার প্রতি কর্মে, কর্তব্য কর্মে ব্রতী হও। সবার প্রতি সেবা করো, সেবা ধর্মে ব্রতী হও। সবার প্রতি ব্যবহারিক জীবনযাপন করো। সবাইকে সেই দৃষ্টিতে দেখে তার প্রতি আচার আচরণ করো, ব্যবহার করো, তাকে শ্রদ্ধা করো, ভক্তি করো। তাকে অস্পৃশ্য, অসুচি বলে ঘৃণা করো না, তাকে অপমান করো না, তাকে অবহেলা করো না। সবার মধ্যে আমি আছি, এটা দেখো। এই চিত্ত, নিত্য সত্তাতে চিত্তকে স্থিত করতে পারলেই, আকাঙ্ক্ষাকে ত্যাগ করে সেই চিত্ত সত্তাকে, নিত্য সত্তাতে চিত্তকে স্থিত করতে পারলেই, পেরে সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করতে পারলেই তুমি স্থির হতে পারবে, একাগ্র হতে পারবে। এটি হলো ভগবান সকল ভক্তকে কিন্তু বলতে চেয়েছেন, তাকে লাভ করবার মূল কথা তিনি বলতে চেয়েছেন। আর এ সম্বন্ধে তিনি বলেছেন যে ব্যবসায়িত্তিকা বুদ্ধি রে কেউ করনন্দন বহু শাকাহানন্তস্য বুদ্ধ ব্যবসায়ী না। অর্জুন, যারা নিষ্কাম কর্মযোগী, নিঃস্বার্থভাবে কর্ম করেন, সবার মধ্যে ঈশ্বর আছেন। কারোর মধ্যে ঈশ্বর আছেন এটা ভেবেই সে নিত্য সত্তাকে আমি আছি এটা ভেবেই তার প্রতি কর্ম করেন, আকাঙ্ক্ষাহীনভাবে কর্ম করেন, নিঃস্বার্থভাবে কর্ম করেন, তাদের বুদ্ধি স্থির এবং একনিষ্ঠ হয়। আর যারা কামনা বাসনা নিয়ে কর্ম করেন, আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করেন, স্বার্থ নিয়ে কর্ম করেন, দেহস্থ সুখের জন্য কর্ম করেন, বস্তুপ্রদ সুখের জন্য কর্ম করেন, তাদের বুদ্ধি বহু দিকে ধাবিত হয়। তাদের বুদ্ধি কখনো স্থির হতে পারে না, একাগ্র হতে পারে না। অর্থাৎ যেখানে লোভ, যেখানে স্বার্থ, সেখানে বুদ্ধি, সেখানে কিন্তু ভগবানের প্রতি ভক্তি নেই, স্থিরতা নেই। যেখানে স্বার্থহীনতা আছে, নিঃস্বার্থভাবে যিনি মানুষের সঙ্গে মানুষের ব্যবহার করছেন, সেটা গৈরিক পোশাক পরে হতে পারে, না পরে হতে পারে। যদি না পরেও করে থাকেন, তিনি ভগবানের তার চিত্তকে স্থিত করে রেখেছেন। তাই সবার মধ্যে ভগবানকে দেখে আমাদের কর্মে উজ্জীবিত হওয়া উচিত, কর্তব্য কর্ম করা উচিত। এখন এই শ্লোকটি বুঝতে হলে মন এবং বুদ্ধির কার্যকারিতা সম্বন্ধে আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার। দেখুন, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি নিয়ে হলো আমাদের অন্তঃকরণ। এখন সংকল্প বা বিকল্প করাই হলো মনের কাজ। অর্থাৎ মনের মধ্যে যে ইচ্ছা অনিচ্ছা, ইচ্ছা হলো সংকল্প, অনিচ্ছা হলো বিকল্প। এই ইচ্ছা অনিচ্ছা এটা উদ্রেক করাই হলো মনের কাজ। কিন্তু সংকল্প না বিকল্প, ইচ্ছা না অনিচ্ছা, এটা ঠিক করবে যে সে হলো বুদ্ধি। মানবের অন্তঃকরণের সঞ্চিত যে সংস্কার, প্রত্যেক মানুষের মধ্যে যে একটা স্বভাব আছে আলাদা আলাদা, এই স্বভাবটাই হলো তার সংস্কার বা চিত্ত। আর আমি সুখী, আমি ভালো, আমি কর্তা, আমি জানি, আমি বুঝি, আমি অনেক কিছু করতে পারি, এই সমস্ত এই যে অনুভূতি, এই অনুভূতির নাম হলো অহংকার। তো মানুষের মনে প্রতিনিয়ত এই এটা চাই, ওটা চাই ইত্যাদি নানা সংকল্প বা বিকল্প উদিত হচ্ছে, কিন্তু মনে এগুলির কোনো স্থিরতা নেই। এক মুহূর্তে একটি সংকল্প উদিত হচ্ছে, তো পর মুহূর্তে সেটা বদলে যাচ্ছে। একটা ইচ্ছা মনের মধ্যে উদিত হলো, আবার পর মুহূর্তে হারিয়ে গেল, আবার অন্য ইচ্ছা উদ্রেক হলো। এখন মনের এই যে সংকল্প বা ইচ্ছা বুদ্ধি দ্বারা নির্বাচিত হয়। বিচার বিবেচনা বোধ করবার যে ক্ষমতা, সেটা বুদ্ধি, এই বুদ্ধি দ্বারা কিন্তু নির্বাচিত হয় কোনটা করব কোনটা করব না। এ কারণে মনকে বলা হচ্ছে সংকল্পাত্মক। মনের মধ্যে নানা রকম ইচ্ছা আসতেই পারে, কিন্তু তাকে নিশ্চিত করে বুদ্ধি। এজন্য মনকে বলা হয় সংকল্পাত্মক এবং বুদ্ধিকে নিশ্চয়িকা বলা হয়। তো মানব বুদ্ধি দুটি গতি আছে, একটা ঊর্ধ্বাভিমুখী, একটা নিম্নাভিমুখী। দেখুন, বুদ্ধি যখন মোক্ষ পরায়ণ হয়, অর্থাৎ সেই নিত্য সত্তাতে চিত্ত স্থিত হয়, সবার মধ্যে যে নিত্য সত্তা আছে অন্তর্যামী আত্মা রূপে,
সে আত্মাতে চিত্ত স্থিত হয়, সবার মধ্যে আমি ভগবানকে দেখছি, এই নিত্য সত্তাতে যখন চিত্ত স্থিত হয়, তখন তার বুদ্ধি শান্ত হয়, স্থির হয়, একাগ্র হয়। আর যখন বুদ্ধি অর্থাৎ বুদ্ধি যখন বিষয়ে যুক্ত না হয়ে, দেহ বা দেহস্থ সুখের প্রতি যুক্ত না হয়ে পরমেশ্বরে যুক্ত হয়, সবার মধ্যে যে পরমেশ্বর আছে, নিত্য সত্তা আছেন, যুক্ত হয়, তখনই ওই প্রকার বুদ্ধিকে ঊর্ধ্বাভিমুখী বুদ্ধি বলা হয়। আর বুদ্ধি যখন কামনা বাসনা পরায়ণ, কামনা বাসনা দ্বারা চালিত হয়, দেহ আর দেহস্থ সুখের জন্য চালিত হয়, তুচ্ছ সুখের জন্য চালিত হয়, যখন মনের আকাঙ্ক্ষা যখন প্রবল হয়ে দাঁড়ায়, বুদ্ধি তাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুদ্ধি যখন তার অধীন হয়ে পড়ে সেই আকাঙ্ক্ষা, তখন সেই বিক্ষিপ্ত চঞ্চল অস্থির বুদ্ধিকে বলা হচ্ছে নিম্নাভিমুখী বুদ্ধি বলা হয় বা বাসনাত্মিকা বুদ্ধি বলা হয়। তো বুদ্ধি শব্দটির সঠিক অর্থ হলো মনের বোধশক্তি, কিন্তু গীতায় এটা ব্যাপক দার্শনিক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মনের যে ক্রিয়ার দ্বারা আমরা চিন্তা করি, বিচার করি, নির্বাচন করি, কর্ম করি, এ সমগ্র ক্রিয়াকে কিন্তু গীতাতে বুদ্ধি বলা হয়েছে। কিন্তু চিন্তা করা, বিচার করা, নির্বাচন করা, লক্ষ্য স্থির করা, এ সমস্তই হচ্ছে বুদ্ধির একটা অন্তর্ভুক্ত। তা কাজেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে, দেহ না দেহস্থ সুখ, না ওই দেহের অভ্যন্তরে যে আত্মা আছে তাহাতেই চিত্তকে স্থিত করব। তো আমরা যদি সমস্ত কিছুর ভেতরে ব্রহ্মরূপী, কৃষ্ণরূপী যে আত্মা আছেন, সবার মধ্যে ভগবান আছেন, সেই ভগবানের চিত্তকে স্থিত করে যদি সবার প্রতি কর্তব্য কর্মে আমরা ব্রতী হই, সবার প্রতি যদি আচার আচরণ করি, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে খ্রিস্টান হোক বা অন্য জাতির লোক হোক, যে কোনো মানুষের প্রতি, সবার প্রতি ভগবান আছেন, এই লক্ষ্যটাকে স্থির রেখে যদি আমরা কর্মে ব্রতী হই, তাহলেই কিন্তু আমাদের বুদ্ধি স্থির হবে, একাগ্র হবে। নিত্য সত্তাতে চিত্তকে স্থিত করতে পারলেই আমরা মোক্ষের পথে এগোতে পারব। আমরা সেই নিত্য সুখের প্রতি, সে অতীন্দ্রিয় আনন্দকে লাভ করতে পারব। আমরা আমাদের সমস্ত জড়তাকে, তুচ্ছতাকে, ক্ষুদ্রতাকে আমরা অতিক্রম করতে পারব, আমরা পরমানন্দকে লাভ করতে পারব। তাই আমাদের লক্ষ্যটা কিন্তু দেহ বা দেহস্থ সুখ নয়, আমাদের লক্ষ্য সেই দেহ এবং দেহস্থ, দেহের অভ্যন্তরে যে নিত্য সত্তা আছে, আত্মা আছে, ব্রহ্মরূপী, কৃষ্ণরূপী আছেন, সেই লক্ষ্যে আমাদের স্থির রেখে আমাদের কর্তব্য কর্ম করা। লক্ষ্যপূর্ণ বুদ্ধি কিন্তু একনিষ্ঠ বুদ্ধি। এই লক্ষ্য যদি থাকে এবং এই লক্ষ্য রেখে যদি আমরা কর্তব্য কর্ম করি, সবার সাথে আচার আচরণ করি, তাহলে আমাদের কিন্তু বুদ্ধি স্থির হবে, একনিষ্ঠ হবে, আমরা ভগবানকে লাভ করতে পারবো। অন্যদিকে যদি আমরা লক্ষ্যহীন ভাবে চলি, এটা যদি লক্ষ্য না রেখে আমরা চলি, তাহলে আমাদের বুদ্ধি বিক্ষিপ্ত হবে, আমরা কখনোই ভগবানকে লাভ করতে পারবো না। এটি ভগবান কিন্তু নিজে মুখেই বললেন। সুতরাং আমরা যে অন্যের প্রতি, অন্যকে ঘৃণা করি, অন্যকে অস্পৃশ্য, অশুচি বলে, অস্পৃশ্য বা অশুচি বলে আমরা দূরে সরিয়ে দিই, অন্যের থেকে নিজেকে পৃথক ভাবি, আপনারা ভাবুন, এটা ভক্তির নিম্ন স্তরে যারা থাকেন তাদের মধ্যে এই ধরনের তুচ্ছতা, এই ধরনের অজ্ঞানতা বিরাজ করে। ভক্তির উচ্চ স্তরে এসব থাকে না। রামকৃষ্ণ পরমহংসদেব এঁটো পাতা থেকে খাবার সংগ্রহ করে বুঝিয়ে দিয়েছিলেন যে কুকুরটার সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। চৈতন্য মহাপ্রভু চণ্ডালকে জড়িয়ে ধরে বলেছিলেন ওর সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। আজ আমরা ধর্ম করছি, আজ আমরা আচার আচরণের মধ্যে এমন ভাবে মশগুল হয়ে গেছি, সে আচার আচরণটাকে আমরা ভাবছি এটা ধর্ম। কিন্তু আমরা ধর্ম আসলে কি তৎসম্বন্ধে বোঝবার বা জানবার মতো ইচ্ছা আমাদের নেই। আমরা বিক্ষিপ্তভাবে এটা ওটা দেখছি এবং সেটাকে আমরা গ্রহণ করছি, সেটাকে আমরা শ্রেয় মনে করছি, আর আমরা বিভ্রান্ত বোধ করছি। সঠিকভাবে, যথার্থভাবে যদি আমরা ধর্মকে জানতে চাই, বুঝতে চাই, তাহলে ভগবানের কথা জানা দরকার, ভগবানের মুখনিসৃত কথা জানা দরকার। সেটি একমাত্র গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা, যা এই জগতের সবচেয়ে বড় বিস্ময়কর একটি গ্রন্থ।
একটি পবিত্র গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, বিস্ময়কর গ্রন্থ। ভগবানের নিজ মুখনিসৃত কথা, ভগবান যাকে মাথায় তুলে রেখেছেন। ভগবানের গীতাই হলো ভগবানের গৃহ, ভগবানের গুরু। এই গীতা জ্ঞানের দ্বারা তিনি জগৎ পরিচালনা করেন। যেখানে গীতা পাঠ হয়, তার উদ্দেশ্যে যজ্ঞ করলে তিনি যত না সন্তুষ্ট হন, গীতা পাঠ করলে, গীতা ব্যাখ্যা করলে তিনি তার চেয়ে অধিক সন্তুষ্ট হন। এসব আমরা জানবো না কেন? ভগবান নিজে মুখে যে কথা বলেছেন, সে কথা আমরা জানবো না কেন? সে কথা আমাদের আগে জানা দরকার, আগে বোঝা দরকার। সঠিকভাবে ধর্মটাকে আগে বোঝবার চেষ্টা করুন। নিশ্চয়ই অনেকে বুঝছেন, জানছেন, আমার দৃষ্টতা ক্ষমা করবেন। আমরা সঠিকভাবে জানবো, বুঝবো এবং জেনে বুঝে আমরা ধর্মটাকে গ্রহণ করব। তাহলে আমাদের এই সনাতন ধর্মটা শ্রেষ্ঠ ধর্মই হয়ে উঠবে আমাদের কাছে। বিচ্ছিন্ন হিন্দু জাতি এক মন্ত্রে, এক লক্ষ্যে স্থির হবে। আমরা সবাই সঙ্গবদ্ধ হতে পারবো। এক শক্তিকে জাগ্রত করে, এক মহাশক্তি, আমরা সমগ্র বিশ্বকে শান্তি, স্থিতি এবং নিরাপত্তা দিতে পারবো। তবেই আমাদের ভগবানকে লাভ, ভগবানের প্রতি আমাদের যে ভক্তি, আমাদের সার্থক হবে। সবার মঙ্গল হোক, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।